সম্মানিত উপস্থিতি, সৃষ্টির শ্রেষ্ঠ মানব জীবনে কোরআনে পাকের শিক্ষার প্রয়োজনীয়তাটা বুঝতে চাইলে প্রথমে পূর্বের কিছু কথা আমাদেরকে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমরা জানি এই পৃথিবীতে যত যা আমরা দেখি আর না দেখি, সকল সৃষ্টির স্রষ্টা হলো একজন। সে কে? আল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সকল সৃষ্টির স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা। উনি স্রষ্টা একজন। একজন স্রষ্টার সৃষ্টি কতগুলি, এর সঠিক কোনো পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। বিশ্বের কোনো সায়েন্টিস্ট, কোনো তথ্যবিদ, কোনো গবেষক, বিশ্বসেরা কোনো কি বলে এ দুনিয়ার কোনো বড় বিজ্ঞ, দক্ষ, বিচক্ষণ, প্রজ্ঞাময় কোনো জ্ঞান তাপস কারো কাছেই আল্লাহ পাকের সৃষ্টির পরিসংখ্যানও নেই। কোরআনে পাকে তো আল্লাহ তাআলা স্পষ্টই বর্ণনা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নেয়ামত, আল্লাহর সৃষ্টি গুনতে চাও, জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবা না। কোরআন যেহেতু বলেছে আল্লাহর সৃষ্টি গুণে শেষ করা যায় না, এজন্য পৃথিবীর কারো কাছে আল্লাহর সৃষ্টির পরিসংখ্যানও আছে এ কথা আমরা বিশ্বাস করতে পারি না। তবে মজার বিষয় হলো, মহান মালিকের অসংখ্য অগণিত সৃষ্টির ভিতরে কিছু সৃষ্টি তো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত স্মল, এতটাই ছোট যে স্বাভাবিক চোখে আমরা আমাদের চোখে ধরাই পড়ে না, এত ছোট। আবার কতগুলি বড় তো বড়, এত বড় বিশাল, বিগ সাইজ, যার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। কতগুলি ছোট তো ছোট, এত ছোট যেগুলি আমাদের চোখে ধরাই পড়ে না। কতগুলি বড় তো বড়, এত বড় যার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। দুইটা মিসাল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় তৃষ্ণা লাগলে গ্লাসে পানি পান করি, একদম নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, 100% ক্লিয়ার একটা কাচের গ্লাস, চূড়ান্ত দবদবে সুন্দর। এর ভিতরে যদি আয়রন আর্সেনিক মুক্ত টিউবওয়েলের স্বচ্ছ পানি উঠানো হয়, সেই গ্লাস আর পানির দিকে তাকালেই যে মানুষটার ভিতরে তৃষ্ণার ভাব নাই, তাকেও ওই পানি আর গ্লাসের অবস্থান দেখে পান করতে ইচ্ছা জাগায়। জাগায় না? জাগায় না? যেই গ্লাস এবং পানির স্বচ্ছতা তৃষ্ণাবিহীন মানুষকেও পানি পান করতে উদ্বুদ্ধ করে, ওই গ্লাসের দিকে যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকান, তাহলে দেখবেন ওই গ্লাসের পানির ভিতরে অসংখ্য অগণিত জীবাণু কিলবিল কিলবিল করতেছে। আমার জিজ্ঞাসা হলো যে স্বচ্ছ পানির গ্লাসের দিকে আমরা স্বাভাবিক দৃষ্টিতে তাকাইলাম, একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পেলাম, অণুবীক্ষণ যন্ত্র লাগালেই অসংখ্য অগণিত জীবাণু দেখতে পেলাম। এই জীবাণুগুলি স্বাভাবিক চোখে আমাদের ধরা পড়ল না, এত ছোট। এই জীবাণুগুলি কার আবিষ্কার? এই জীবাণুগুলি আল্লাহ পাকের তৈরি, আল্লাহ পাকের আবিষ্কার। এটা এত ছোট সৃষ্টি আল্লাহর যে আমাদের চোখেই ধরা পড়ছে না। আবার বড় যেগুলি বানিয়েছেন, এত বড়, এত বড়, ধাপে 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 ধাপে, যার বিশালতা আমাদের মাথা আন্দাজ করতে পারে না। যেমন আপনারা জানেন, পৃথিবীর তুলনায় সূর্য ছোট না বড়? বড়। কত গুণে বড়? 13 লক্ষ গুণে বড়। এটি কিন্তু কোরআনের মেসেজ না। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়, এটা কোরআনী মেসেজ না, এটা হাদিসে পাকেরও মেসেজ না, এটা হলো বিজ্ঞানের মেসেজ। বিজ্ঞান আমাদেরকে বলেছে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। আমরা বিজ্ঞানের মেসেজকে গ্রহণ করে নিয়েছি, ধরে নিলাম পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সৌরজগৎ সম্বলিত তথ্য উদ্ঘাটনের যত কমিটি, যত দল পৃথিবীতে আছে, এর ভিতরে সবচেয়ে বড় দলের সদর দপ্তর হলো আমেরিকার নাসাতে। নাসার বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে আজ থেকে 4-5 বছর পূর্বে
নতুন একটা তারকার সন্ধান তারা পেল, যেই তারকার বিশালতা সম্পর্কে তারা রিপোর্ট করেছিল পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, ওই একটা তারকা সূর্যের তুলনায় 10,000 গুণে বড়। বিজ্ঞানীদের এই দুই থিওরি যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলুন, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, সেই সূর্যের তুলনায় একটা নক্ষত্র 10,000 গুণে বড়। এই রকমের নক্ষত্র আসমানে আল্লাহ কয়টা সেটিং করেছেন? গোটা 10 হবে তো? কতগুলি? অগণিত, অসংখ্য। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন, আমি সবচাইতে ছোট আসমানকে সুশোভিত করে রেখেছি নক্ষত্র রাজি দিয়ে। সবচাইতে ছোট আসমান এ দুনিয়ার দিক থেকে প্রথম আসমান সামাআদ দুনিয়া, এই আসমানকে আল্লাহ তাআলা সুশোভিত করে রেখেছেন। কোরআনে পাকে তো শুধু নক্ষত্রের কথা বলেছেন, বিজ্ঞানীরা তো অনেক কিছু বলেছেন। কোরআন তো অত খুলে বয়ান করে না। বিজ্ঞানীরা তো বলে আসমানে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, আরো কত কিছু আছে, অসংখ্য অগণিত। এই অসংখ্য অগণিত তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবগুলাকে যে আসমানে সাজাইলেন, সে আসমানটা কত বড়, এর কি আন্দাজ আমাদের মস্তিষ্ক করতে সক্ষম? কখনোই না। এটা তো সবচাইতে ছোট আসমান, এটা হলো সবচাইতে ছোট আসমান। এই আসমানের তুলনায় 7 নাম্বার আসমানটা কত বড়, আমি একটা মিসাল দিলে 100% বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমরা মশা তাড়াবার জন্য কয়েল লাগাই না? কয়েল তো এখন আধুনিক সময়ে অনেক নিত্য নতুন কয়েলের ডিজাইন বের হয়েছে। এমনি আগের থেকে যে ডিজাইনটা ছিল, কয়েল এভাবে দুইটা একসঙ্গে থাকে, এভাবে থাকে, এভাবে একটার থেকে আর একটাকে পৃথক করতে হয়। একটা কয়েলের এক একটা প্যাচ যেই পরিমাণে প্রশস্ত, 2 প্যাচের মাঝখানকার খালি জায়গাটাও সেই পরিমাণ। সম্মানিত হাজিরিন, একটা কয়েলের মূল প্যাচ যেখানে স্ট্যান্ড লাগানো হয়, সেই প্যাচের তুলনায় 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার প্যাচটা যত গুণে বড়, এ গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, চন্দ্র, সূর্য সব সাজায় রাখছেন যে আসমানে, এই আসমানের তুলনায় 7 নাম্বার আসমানটা তত গুণে বড়। এখন বলেন তো দেখি, প্রথম আসমানের বিশালতাই তো আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে নাই, 7 নাম্বারেরটা তো কথা বলেন না কেন? অবশ্যই কখনোই সম্ভব না। এর চাইতেও বড় আশ্চর্য কথা হলো, এত ছোট থেকে ছোট, এত বড় থেকে অনেক বড়, বিগ সাইজ আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টি, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন সাধারণ একটা সৃষ্টি, মানুষ সম্পর্কে। আল্লাহু আকবার। কোটি কোটি সৃষ্টিকুল, সূর্য এত সুন্দর, এত আলো, তামাম দুনিয়াতে আলো দেয়, তাপ দেয়। চন্দ্র এত আলো, তামাম পৃথিবীকে আলোকিত করে। গ্যালাক্সিতে তো তারকারাজির আলোর মিছিল চলে। আল্লাহ পাক এগুলি কোনটাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা না দিয়ে মাটি দিয়ে তৈরি করলেন। পাপ পুণ্যে বিস্তৃত এই সৃষ্টি মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। শ্রেষ্ঠত্ব যে দিয়েছেন, দুনিয়াতে পাঠাবার পরে শ্রেষ্ঠত্ব দেন নাই, শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যে এই দুটার ভিতরে পার্থক্য আছে না নাই? আপনাদের মাদারীপুরে 2 জন লোক সবচেয়ে বড় বিত্তবান, সবচেয়ে বড় টাকাওয়ালা, 2 জনের সেম টাকা, কিন্তু একজন দাদার যুগ থেকেই টাকাওয়ালা, অপরজন ছোটবেলায় মানুষের বাড়িতে চেয়ে খেয়েছে। এখন কেমনে কোন কায়দায় আল্লাহ তাআলা তাকে বড় বানায় দিয়েছে।
দুইজন সমপরিমাণ টাকাওয়ালা। বলুন এই দুইজনের মর্যাদাও কি সমান? কখনোই না। দাদার যুগ থেকে যে টাকাওয়ালা তার মর্যাদা আর যে হঠাৎ টাকাওয়ালা তার মর্যাদা কখনোই সমান না। সে তো জন্ম নিতেই চৌধুরী হয়ে জন্ম নিয়েছে, আর একজন আগে ছিল অন্য বংশ, টাকা হওয়ার কারণে চৌধুরী হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি নাকি? এই দুই চৌধুরীর পার্থক্য আছে না নাই? একজনকে পৃথিবীতে তৈরি করে তারপরে তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া, আর একজনকে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করা, এর ভিতরেও পার্থক্য আছে। আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছি। বিষয়টা যদি আপনাদের কাছে ক্লিন না হয় তাহলে নবীজির একখানা হাদিস বলি। নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, একদম স্পষ্ট, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি আদম সন্তান শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করে। আমি ফিতরতের তর্জমা করেছি শ্রেষ্ঠত্ব দিয়ে। কেন? কারণ ফিতরত মানেই ফিতরতে ইসলাম। এই জন্য হিন্দুর ঘরের সন্তান ও শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। বৌদ্ধের ঘরের সন্তান শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। ইয়াহুদ নাসারার ঘরের সন্তান শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। তো সেই শ্রেষ্ঠত্ব ওদের নষ্ট হয় কেমনে? নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে এই শ্রেষ্ঠত্ব ম্লান হয় তাদের পিতা মাতার কারণে। এই হাদিসের খুলাসা কেমনে? নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করে, পিতা মাতা নাসারা হওয়ার কারণে নাসরানিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে দেয়। ইহুদির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করার পরে পিতা মাতা ইহুদি হওয়ার কারণে ইহুদিয়াত গ্রহণ করে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধুলোয় মিশে দেয়। মজুসির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব নিয়ে জন্মগ্রহণ করে পিতা মাতা মজুসি হওয়ার সুবাদে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে মজুসিয়াত গ্রহণ করে ভিনিশ করে দেয়। কি বোঝা গেল? এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব মানুষের নষ্ট হয় হলো পিতা মাতার মাধ্যমে। কিন্তু আমার এখানে একটা জিজ্ঞাসা হলো, ইহুদির ঘরের সন্তান শতভাগ আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে ইহুদি হয়, নাসারার ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে নাসারা হয়, মজুসির ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ম্লান করে শতভাগ মজুসি হয়, মুসলমানের ঘরের সন্তান আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখার উপকরণ দ্বীন ও ইসলাম পাওয়ার পরেও পিতামাতার মাধ্যমে কেন 100% মুসলমান হয় না? দিন যত গড়াচ্ছে মুসলমানের ঘরে ততই নাস্তিক আর মুরতাদের জন্ম হচ্ছে। এটার কারণ কি? ইহুদির ঘরের সন্তান যদি ইহুদি হয়, মুসলমানের ঘরের সন্তান তো 100% মুসলমান হওয়ার কথা ছিল। নাসারার ঘরের সন্তান যদি নাসারা হয় তো মুসলমানের সন্তান তো 100% মুসলমান হওয়ার কথা ছিল। তো আজকে মুসলমানের ঘরে নাস্তিকের জন্ম হয় কেন? খুব ভালো করে বুঝবেন, তার কারণ আছে। মুসলমানের ঘরে নাস্তিকের জন্ম হওয়ার কারণ, এবং এখানেও পিতামাতার হাত আছে, কারণও আছে, পিতামাতার হাত এখানেও আছে। কেমনে? কথাটা একটু পূর্বের থেকে বুঝাইলে ভালো বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখার জন্য আল্লাহ পাক ফর্মুলা দিয়েছেন দুইটা। কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা দিয়েছেন। যেমন মনে করেন আপনাদের মাদারীপুরের সবচেয়ে বেশি টাকাওয়ালা উনি নতুন একটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন, যে ফ্যাক্টরিতে বাংলাদেশে একটাও নাই। মেশিন নতুন আবিষ্কার করেছে জাপান। তো জাপান থেকে উনি নতুন ওই মেশিন খরিদ করে এই প্রথম উনি বাংলাদেশে নিয়ে আসলেন। বলুন তো দেখি, ওই ভদ্রলোক জাপান থেকে আমদানি করা মেশিনের মাধ্যমে সে উপকৃত হতে চাইলে, লাভবান হতে চাইলে শুধু মেশিন আনলেই চলবে না, আরো কিছু কাজ আছে। কি কাজ? জাপানের যেই সমস্ত আবিষ্কারক মেশিন আবিষ্কার করেছে, ওই আবিষ্কারকেরা মেশিন পরিচালনা করার জন্য দুইটা কাজ করে। নাম্বার 1, মেশিন পরিচালনার গাইড তারা তৈরি করে দেয়। গাইড 700 টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনলে ওরও একটা গাইড পাওয়া যায়। সেখানে কোটি টু কোটি টাকার মেশিন, এটার কি গাইড পাওয়া যাবে না? একটা গাইড বানায়।
শুধু গাইড দিয়ে মানুষ পরিচালনা করতে পারবে না। এই জন্য কি করে আবিষ্কারকেরা নিজেরা স্পেশাল প্রশিক্ষণ দিয়ে কিছু ইঞ্জিনিয়ার তৈরি করে। এই আবিষ্কারক নিজে প্রশিক্ষণ দিয়ে ইঞ্জিনিয়ার তৈরি করে। আপনি যদি জাপান থেকে ওই মেশিন আমদানি করে লাভবান হতে চান, উপকৃত হতে চান, তাহলে আপনাকে দুইটা জিনিস জাপান থেকে নিতে হবে। একটা হলো তার গাইড, আর একটা হলো তার হাতে তৈরি করা ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার এদেশে আসার পরে অন্য কোনো ইঞ্জিনিয়ারকে দিয়া, এই গাইড দিয়া অন্য কোনো ইঞ্জিনিয়ার এই মেশিন চালাইতে পারবে না। এই মেশিন চালাইতে চাইলে আবিষ্কারক যাদেরকে নিজ হাতে তৈরি করেছেন এই জাতীয় ইঞ্জিনিয়ার লাগবে। সম্মানিত হাজিরিন, আপনি যে কোনো একটাকে যদি বাদ দেন, আপনার ইঞ্জিন চলতে পারে, আপনার ফ্যাক্টরি চলতে পারে, আপনি লাভবান হতে পারেন। আল্লাহ পাক এই ইঞ্জিনটা পৃথিবীতে পাঠায়া এটার থেকে উপকৃত হতে চাইলে আল্লাহ পাকও দুইটা জিনিস দিয়েছেন। একটা হলো গাইড, আর একটা হলো নিজের হাতে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক। যেমন আমাদের নবীজি বলেন, আদ্দাবানি রব্বি, আদ্দাবানি রব্বি, আদ্দাবানি রব্বি, আমাকে স্বয়ং আমার রব প্রশিক্ষণ দিয়েছেন। ফাহসানা তাদিবি, আমি অন্য কারো হাতে গড়া না, আমি আল্লাহর নিজ হাতে গড়া কারিগর। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ এহকাল পরকালীন জীবনে ক্ষতির থেকে বাঁচতে চাইলে কয়টা জিনিস আরো মানতে হবে। একটা হলো গাইড, আর একটা হলো ইঞ্জিনিয়ার। গাইডকে আমরা বলি কিতাবুল্লাহ, ইঞ্জিনিয়ারকে আমরা বলি রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, রিজালুল্লাহ মানে আল্লাহ পাক বিশেষ পদ্ধতিতে চয়েস করে স্পেশালি ভাবে তৈরি করে পাঠিয়েছেন নবী এবং রসুল, এদেরকে রিজালুল্লাহ বলা হয়। সবচাইতে বড় মজার কথা, পৃথিবীর প্রতিটি উম্মতকে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য একই ফর্মুলা দিয়েছেন, কিতাবুল্লাহর ফর্মুলা, রিজালুল্লাহর পথ নির্দেশনা। এই দুইটা যারা যুগে যুগে মেনেছে তারাই এহকালে সফল কাম, পরকালে কামিয়াব হয়ে গেছে। এই দুইটার যে কোনো একটা কেউ যদি মাইনাস করে, বাইপাস করে, জীবনেও কোনোদিন ওই লোক আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারবে না। সবচাইতে বড় মজার কথা হলো, সকল উম্মতকেই কিতাবুল্লাহ দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এটা অন্য কিতাবের চেয়ে ব্যতিক্রম। আল্লাহু আকবার বলেন। সকল উম্মতকেই নবী দেওয়া হয়েছিল, কিন্তু আমাদেরকে যে নবী দেওয়া হয়েছে এটা অন্য নবীর তুলনায় একটু ব্যতিক্রম। যদি বলেন কেমনে, তাহলে বলবো সকল উম্মতকে দেওয়া হয়েছিল শুধুমাত্র কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আমাদেরকে দেওয়া হয়েছে শুধু কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহর সাথে সাথে কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর জবানের কথা, এ কোরআন। সকল উম্মতদেরকে দেওয়া হয়েছে উম্মতের নবী। আমাদেরকে যে নবী দেওয়া হয়েছে উনি উম্মতের নবী, নবীদেরও নবী। আমাদের নবীজি কি শুধু উম্মতের নবী? নবীদেরও নবী। তাহলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গাইড আমরা পেয়েছি, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার আমরা পেয়েছি। সম্মানিত হাজিরিন, এরপরেও আজকে দুঃখ পরিতাপের সাথে বলতে হয়, আজকের মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যেমন ছেড়ে দিয়েছে, আজকের মুসলিম সমাজের যুবক যুবতীরা অপালক নেত্রে চেয়ে থাকে আজকের পৃথিবীর মডেলদের দিকে। তারা নিজেদেরকে দুনিয়ার মডেলদের মতো করে সাজাতে চায়। মুসলমান যুবকদের মডেল হলো নেইমার আর মেসি আর রোনাল্ডো। মুসলিম যুবতীদের মডেল হলো এদেশের, এই পৃথিবীর, এদেশের পশ্চিমাদের কোনো নোংরা ল্যাংটা অর্ধ উলঙ্গ পোনায় মেতে ওঠা একজন নোংরা মডেল তারকা। অথচ আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? একদম নিট এন্ড ক্লিন কথা, কোন রকমের অস্পষ্টতা নেই। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এই পৃথিবীর মানুষ
তোমরা কি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী? তোমরা কি পরপারের প্রতি বিশ্বাসী? খুব ভালো করে মনে রাখবেন, যারাই আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী, যারাই পরপারের প্রতি বিশ্বাসী, আল্লাহ পাক বলেন তাদের জন্য মডেল ওয়ানলি ফর ওয়ান, সে একজন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি পরপারকে বিশ্বাস করি, তাহলে আমার মডেল নেইমার হতে পারবে না, আমার মডেল মেসি হতে পারবে না, আমার মডেল এদেশের বিদেশের কোন মডেল তারকা হতে। আমি যদি আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, ছেলে হই আর মেয়ে হই, নারী হই আর পুরুষ হই, আমার মডেল পৃথিবীর কোন মডেল তারকা হতে পারবে না। আমার মডেল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের মানুষ আমরা মহানবীজির মডেলটাকে ছেড়ে দিয়ে অন্যদের মডেল গ্রহণে আজকে প্রতিযোগিতার সাথে নেমেছি এবং নিজেরা তো সে মডেল গ্রহণ করছি, জাতিকে সেই মডেলে মডেলিং করার জন্য আদা জল খেয়ে এক প্রকারের এক গোষ্ঠীর লোকেরা নেমেছে। আজকে পয়গম্বরী মডেলের কথা বললেই তাদের মস্তিষ্কে আগুন লাগে, তাদের মাথার ভিতরে পোড়ানি জ্বালানি শুরু হয়, তাদের কলজার ভিতরে রক্তক্ষরণ শুরু হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মডেল বিহীন মানুষ যদি তামাম দুনিয়া ভরে যায়, একদিনের জন্য সূর্য স্বাভাবিক গতিতে আলো দিতে রাজি হবে না। সূর্য চেঞ্জ হয়ে যাবে, সূর্য চেঞ্জ হয়ে যাবে। সূর্য তখন পূর্ব দিক থেকে ওঠার পরিবর্তে পশ্চিম দিক থেকে উদয় হবে। মুহাম্মাদি মডেল যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত বাতাসের ভিতরে অক্সিজেন থাকবে। মুহাম্মাদি মডেল যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বাতাসের ভিতরে অক্সিজেন কাট অফ করে দিয়ে লোহা ঢুকায় টাস টাস করে মানুষকে মারা হবে। সুতরাং মুহাম্মাদি মডেলের বিরুদ্ধে কথা বললে তোমার বুকের জ্বালা যদি বাড়ে, তাহলে তোমার বুকের প্রবলেম, মুহাম্মাদি মডেলের কোনো প্রবলেম নাই। এটি তো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার মডেল, এই তো পৃথিবীতে মানুষ জীবনে শান্তি পাওয়ার মডেল, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল।